বাংলা একাডেমিতে আয়োজিত অমর একুশে বইমেলার পঞ্চম দিন আজ। সেখানে আছেন সহকর্মী পার্থ সঞ্জয়। আরো খবর জানতে যুক্ত হচ্ছে তার সাথে। পার্থ, বইমেলায় আজ পাঠক দর্শকদের ভিড় কেমন দেখছেন? পঞ্চম দিনে কয়টি বইমেলা এলো? ধন্যবাদ শাওন। পঞ্চম দিনে নতুন বই এসেছে ৯৮টি এবং এটি এবারের বইমেলার সর্বোচ্চ, এবং এই ৯৮টি নিয়ে ৫ দিনে বই এলো ১৯০টি। আর পাঠকের কথা যদি বলেন, অনেকটাই ঢিলে ঢালা অমর একুশে বইমেলা, এবং সেই মেলায় পাঠকের স্টলগুলো মোটামুটি বেশ অলসভাবে পার করছে স্টলগুলো। আমি যদি বলি, গেল দিন আমরা সন্ধ্যায় পাঠকের বেশ ভিড় দেখেছি, কিন্তু আজকে সেই ভিড়ও আমরা চোখে পড়েনি। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, পুরো মেলার ছবিটা যদি একরকম হয়, এখানে একটু অন্যরকম। আমরা রয়েছি সেবা প্রকাশনীর স্টলে, এবং সেবা প্রকাশনীর স্টল বুঝতেই পারছেন, এই স্টলে আসলে সেবার আসলে নির্দিষ্ট কিছু পাঠক আছে, এবং এখানে আপনারাও বোধহয় সেবাতেই এসেছেন, তাই না? কি কিনলেন সেবা থেকে? সেবা থেকে একটি জুল ভার্নের অনুবাদ কিনেছি আর একটা কিশোর ক্লাসিক কিনেছি। আসলে সেবা প্রকাশনী আমাদের একটা ইমোশনের জায়গা। আমার মতে বাংলাদেশের প্রজন্ম থেকে প্রজন্ম বই পড়ার অভ্যাসটা তৈরি করায় সেবার একটা সবথেকে বেশি অবদান আছে, এবং আমার ছোটোবেলার একটা বড় অংশ, বিশেষ করে ম্যাক্সিমাম অংশটাই কেটেছে সেবা প্রকাশনীর বই পড়ে। তো আমার পড়ার অভ্যাস তৈরি করার পেছনে সেবার অবদান ছিল, এবং আমি আমার পরবর্তী প্রজন্ম যাতে পড়াশোনার অভ্যাস তৈরি করতে পারে, বই পড়ার অভ্যাস, এই জন্য তাদের জন্য মূলত সেবা প্রকাশনীর 2টি বই কিনলাম। একদমই সত্যি কথা যে পড়ার অভ্যাসটা সেবা তৈরি করে, কিন্তু সেবার আবার ক্লাসিকের আবেদন মূল বইয়ের থেকে আবার একটু কম হয়, অনেকে দাবি করেন, কিন্তু রসটা আবার পাওয়া যায়, তাই তো? আমি আসলে, ও যেটা বললো আমার হাজব্যান্ড, আমার আসলে ছোটোবেলায় সেবার বইটা ওরকম পড়া, আমার আসলে ছোটোবেলায় সেবার প্রকাশনের বই ওইভাবে পড়া হয় নাই। বাসায় মাসুদ রানা ছিল, আমার আসলে ওইগুলোও পড়া হয় নাই। কিন্তু পরে আমি যা দেখলাম যে ও আসলে ওর ছোটোবেলায় যেরকম ইন্টারেস্টিং ছিল বই পড়ার নিয়ে, আমার ছোটোবেলা আসলে ওইরকম ইন্টারেস্টিং ছিল না। তো আজকে তো আমার ভাইয়ের জন্য বই নিলাম, যে ও যেন এই বইগুলো পড়ে ওই ইন্টারেস্টটা পায় আর কি। ছোটোবেলা ইন্টারেস্টিং ছিল না, কিন্তু আপনার যদি হাজব্যান্ড ওয়াইফ বা এই বড়বেলায় যদি বলি, তাহলে বড়বেলায় কি একটু আগ্রহ জেগেছে? হ্যাঁ, আমার ওকে দেখে আমার অনেক কিউরিয়াসিটি জাগছে যে না, আমার আসলে বই পড়া অনেক বেশি দরকার। তো ভাইয়ের জন্য বই নিয়েছি, কিন্তু নিজেও পড়বো আসলে। আমার অনেক ধন্যবাদ। আমরা একটু ভেতরে যেতে চাই। সেবা প্রকাশনীর ম্যানেজার রয়েছেন, আমরা একটু সরাসরি কথা বলি। আপনি ম্যানেজারের দায়িত্ব পালন করছেন, তাই তো? জানতে চাই যে মেলার অন্য পাশে যখন একটু অলসভাবে আসলে পাঠক খুব কম, কিন্তু এখানে বেশ ভিড়, এটা কি সবসময় একই রকম থাকে? না, সব সময় একই রকম থাকে না। আজকে একটু মনে হচ্ছে যে মানুষজন হয়তো মেলায় এসছেন, তো এই কয়েকদিন একটু ফাঁকাই ছিল। তো আশা করি ভবিষ্যতে অন্য সময় এখনো ফাঁকা আছে, কিন্তু সেবায় দেখছি প্রচুর পাঠক। আমার কাছে তেমন মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে সব জায়গায় আছে কম বেশি। আর কেমন বিক্রি হচ্ছে আপনাদের? কি কি নতুন এসছে? আমাদের বেশ কিছু নতুন বই এসছে, 3 গোয়েন্দা, মাসুদ রানা, ওয়েস্টার্ন, সব মানে নিয়মিত যেগুলো বের হয় সবগুলোই এসছে। আরও সামনে আসবে, আশা করি আরো ভালো হবে। গেল বছর আপনার রহস্য পত্রিকার প্রথম সংখ্যাটা এনেছেন, এরকম কোনো বিশেষ বিষয় এবার আসছে? আনার চেষ্টা থাকবে, হয়তো আসতে পারে। কি মেলার অবস্থা বুঝে যদি মানে ভালো কিছু হয় তাহলে আসবে। মেলার অবস্থা কেমন বুঝছেন? এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে, আশাবাদী। এখানে আরো অনেক পাঠকরা আছেন, তারা আসলে বসে আছেন। আপনি আমার সাথে একটু কথা বলতে পারি নিশ্চয়ই? সেবা আসলে সবার আসলে পাঠের অভ্যাসটা তৈরি করে দেয়, আপনারও কি তাই? হ্যাঁ, আমার তাই মনে হয়। বিশেষ করে যারা কলেজ বা স্কুল লেভেলের যারা স্টুডেন্ট, আমি মনে করি তাদের জন্য এসব বই, বিশেষ করে সেবা প্রকাশনীর বইগুলো খুবই ভালো, কার্যকর বলছিলেন। এবং সারি সারি বই রয়েছে, পাঠক রয়েছে, এবং এই মেলায় আসলে সেবা প্রকাশনী পাঠকরা খুঁজে নেয় কোন জায়গায় সেবা প্রকাশনীর স্টলটি থাকে। এরকমই আরও কয়েকটি প্রকাশনা আছে যেগুলো আসলে পাঠক খুঁজে নেয়। তো এই হচ্ছে আসলে এই পঞ্চম দিনের সন্ধ্যায় বইমেলার খোঁজ খবর। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আরও একবার যুক্ত হব। আপনার মাধ্যমে আমরা পাঠক এবং প্রকাশক দুই পক্ষের বক্তব্যই শুনছিলাম। পার্থ, খবর রাখতে থাকুন, নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে।